হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিস ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো অনেক দিন হলো ভিডিও করা হয় না, প্রায় হয়ে গেল 15-20 দিন আমি কোনো ভিডিও শ্যুট করিই নি। যেগুলো করেছি সেগুলো অনেক পুরনো, তোমাদের সাথে শেয়ার করেছি, তারপর তো আর ভিডিও শেয়ার করা হয়নি। আর কেন হয়নি সেটা বলেছি কিছুটা, আরও অনেক বড় বিপদ হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। তো দেখো মাম্মাম ঘুমাচ্ছে, আর এখন না আমি ভিডিওটা শুরু করছি 2:30 থেকে। আমাদের ভাত টাত খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, তো ভাত খেয়ে আমি উপর চলে এসেছি। মাম্মাম ঘুমের মধ্যে কাঁদছে, তো আমার খাওয়া দাওয়া করে আমি উপর চলে এসেছি। আর আজকে সন্ধ্যাবেলায় মোমো বানাবো। তো মোমো আমি আগে কখনোই বানাইনি, তো এই ফার্স্ট টাইম বানাবো মোমো। আর অনেক ভিডিও, অনেক রেসিপি দেখে নিলাম ইউটিউবে, জানি না কী করতে পারবো না পারবো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখবে। তো চলো এখনকার মতো টাটা। তো দেখো ফার্স্টে আমি যেগুলো কাটার সেগুলো সব কেটে নিয়েছি। তো দেখো পেঁয়াজ কেটেছি, ক্যাপসিকাম, গাজর, আর কিছুটা আদা, কিছুটা রসুন, আর কাঁচা লঙ্কা। তো আমি অনেকজনের অনেক রেসিপি দেখলাম, আর এটা হচ্ছে চাটনির জন্য। তো ফার্স্টে চাটনিটা বানিয়ে নিই। তো কেমন হয়েছে লাস্টে বলবো চাটনিটা। তো দেখো দুটো টমেটো আর কয়েকটা রসুন কুচি আর দুটো শুকনো লঙ্কা আমি জলের মধ্যে একটু সিদ্ধ করে নেবো, মানে ভাপিয়ে নেবো। তো আমি চাটনিটা বসিয়ে দিয়ে দেখো ছাদে কত লঙ্কা হয়েছিল, লঙ্কাগুলো সব নিয়ে আসলাম, আর জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম, এগুলো গুছিয়ে নেব। তো তারপর আবার নিচেতে যাবো, দেখবো কতদূর কী হলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার ভাপানো হয়ে গেছে, মানে সিদ্ধ করা হয়ে গেছে ওগুলো। তো ওগুলো পেস্ট করে নিচ্ছি। তো তারপরে একটু দেখেছিলাম ওটা কড়াইয়ে নেড়ে নিতে হবে, একটু সয়া সস, তারপর টমেটো সস এগুলো দিয়ে আর একটু ভিনিগার দিয়ে ওগুলো কড়াইয়ে নেড়ে নিতে হবে। তো আমার কাছে ভিনিগার ছিল না, সয়া সস আর টমেটো সস দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম। আর মাম্মাম ঘুমিয়ে গেছে, মানে উঠে গেছিলো একবার, তারপর বাইরে মাকে দিয়ে এসেছিলাম। তো একটা দিদির কাছে ছিল, তো দিদিটা আবার ঘুম পাড়িয়ে দিয়ে ওকে দোলনাতে শুইয়ে দিয়ে গেছে। তো মাম্মাম এখন ঘুমাচ্ছে। তো এরপর আবার বানাবো স্যুপটা। তো স্যুপটা বানানোর জন্য অনেক কিছু যেগুলো দেখলাম কাটাকাটি সবজি ছিল সেগুলো কেটে নিয়েছি। আর মোমোটা আমি অনেকজনের অনেক রেসিপি দেখেছি, তো আমি আমার মতনই লাস্টে বানিয়েছি, কারণ আমি সবজিগুলো কাঁচা কাঁচা মাংসটাও কাঁচা করিনি, একটু আমি কড়াইয়ে নেড়ে নিয়েছি তেল দিয়ে, একটু সাদা তেল দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপর আমি করব। একদম কাঁচা কাঁচা আমি বুঝতে পারছিলাম না যে কী হবে না হবে। আর এটা দেখো স্যুপের জন্য, তো এগুলো দিয়ে স্যুপটা বানিয়ে নিই। আর দেখো মাংসগুলো এরকমভাবে মানে ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি, মানে ছাড়িয়ে হাতে করেই করেছি, আমার কাছে কিছু নেই করার। আর আমাদের মানে গ্রাইন্ডারে মাংস ঠেকানো মানে ছোঁয়ানো হয় না, ওই জন্য হলো না। তো দেখো এটা মোমো বানানো শুরু করে দিয়েছি, প্রায় সন্ধে হয়ে গেছিলো। আর অনেক ঝামেলা বাবা বানানো, আর আমি কখনো বানাবো না, কিনে খাবো ঠিক আছে, এই বানানোর অনেক ঝামেলা। তো এই যে দেখো স্যুপটাও হয়ে গেছে রেডি, বেশি করিনি, আমাদের বাড়িতে তিনজনের মতো করেছিলাম। তো এই মোমোটা ফার্স্টে এই কটা হয়েছিল, তারপর আমি আবার দিয়েছি, তো সেগুলোও হচ্ছে। তো সবগুলো আমি দেখাতে পারিনি, মানে মোমো এই কটা করিনি, মোমো অনেকগুলো করা হয়েছিল, স্যুপটা কম করেছিলাম। আর যেরকম আম্মাম তারপর সন্ধ্যাবেলা খুব কান্নাকাটি করছিল নিচেতে, তো থাকছিলই না, তারপর উপরে নিয়ে আসলাম, একটু খাওয়ালাম, তারপরে যে খেলা শুরু করে দিয়েছে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, কমেন্ট করবে। তো চলো আজকের মতো টাটা।